अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা এর থেকে ভালো আর কি হতে পারে যে শালু দিদি আর বিশেষ একসাথে থাকবে, কিন্তু আমার ওই নির্মলা ম্যাডামকে একদম ভরসা হচ্ছে না। আরে বুলবুলি, তোর ওই পালোয়ানি মাথাটা খাটাস না। আরে প্রথমে এই ব্যাপারটা ছিল যে বিশেষের বাড়ির লোক মানবে না, আর যখন মেনে নিল তখন কেন মেনে নিল? আরে কি বলতে চাইছিস তোরা? ওরা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে, বাড়ির লোক মেনে নিয়েছে, তারপরে আর কি চাই? আরে কি চাইছিস তোরা সবাই? একটু শান্ত হন মা, আপনি কেন এত রেগে যান বলুন তো? আমিও তো এই বিয়ের বিরুদ্ধে নই মা। আমি তো শুধু এইটুকু বলেছি যে যা সিদ্ধান্ত নেবে সেটা শালু নেবে, কারণ সম্পর্কটা তো শালুকেই টিকিয়ে রাখতে হবে। শালু যা সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তে ওর পাশে থাকবো। মা, আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার বিশেষের সঙ্গে কথা বলতে চাই। ভুবন কাকা, আপনি আমার সঙ্গে সাইটে আসুন, আপনাকে বলে দিচ্ছি কি কি কাজ সামলাতে হবে। ঠিক আছে মা। এখন শালু যখন যাচ্ছিস তখন বিশেষের সাথে কথা বলে আসবি, আর এটাকে নিয়ে ঘাটাতে চাইছি না, তাহলে অন্য রকম হয়ে যাবে। আমি জানি শালু, তুই যা সিদ্ধান্ত নিবি সেটা একদম ঠিক হবে। মানতে হবে, তোমার বাবার তো বিশাল সাম্রাজ্যের অধিকারী। হ্যাঁ, রাজ্যপাট তো ছড়িয়েই রয়েছে, কিন্তু পরিবারটাই হয়নি। যাক, বাদ দাও। তুমি এটা বলো যে ওই অহংকারী বুলবুল মিশ্রাকে শিক্ষা কি করে দেওয়া যায়? আছে তো ওর পরিবার। না, শত্রুর নাম নিতে না নিতেই উপস্থিত। এরা দুটো এখানে কি করছে? নিশ্চয়ই নিজেদের মায়ের কথায় কোনো একটা গন্ডগোল করতে এসেছে। আর বডিগার্ড? আরে চাঙ্গু মাঙ্গু, তোমরা দুজন এখানে কি করছো? আমার বন্ধু যখন আমার সঙ্গে দেখা করতে এসছে, আমি কি এবার বন্ধুত্ব তোমাকে জিজ্ঞেস করে করব? আমার না তোমাকে নিয়ে কিছু যায় আসে, আর না তোমার বন্ধুদের নিয়ে। শুধু এইটুকু আমি জানি যে তুমি কোনো কাজ বিনা স্বার্থে তো করোই না, তো এই বন্ধুত্বের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ তো থাকবেই। গোটা পৃথিবী স্বার্থপর। তুমি এখানে নিজের স্বার্থের জন্য চাকরি করো, আর মিস্টার শুক্লা নিজের প্রায়শ্চিত্ত করার জন্য সমাজসেবা করেন। সবাই স্বার্থপর এখানে। স্বার্থের কথা যখন বলছোই, তাহলে একটা কথা মনে করিয়ে দিই, তোমার সঙ্গে আমার একটা স্বার্থ রয়েছে, মনে আছে তো? তুমি যদি চাও যে আজ থেকে তোমার কোনো রকমের বিল পাস হোক, তাহলে এদের দুজনকে এখান থেকে বের করো। তুমি আমার বিল পাস করো বা না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ এরা যখন আছে আমার প্রয়োজনের সব বিল এরা পাস করে দেবে। আচ্ছা চলো, মেনেও নিচ্ছি যে এরা তোমাকে টাকা দেবে, কিন্তু তার বদলে তুমি ওদের জন্য কি করবে সেটা বলো। বিশেষ কিছু নয়, শুধু তোমার জন্য একটাই পরামর্শ আছে যে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। তাছাড়া বডিগার্ড, তোমার জন্য একটা অফার আছে আমার কাছে। যদি তুমি আজকেই এই চাকরিটা ছেড়ে দাও, তাহলে এদের সঙ্গে এক্ষুনি আমি বন্ধুত্ব ভেঙে দেব। হোয়াট? রিল্যাক্স ব্রো। না ও এখান থেকে চাকরি ছেড়ে কোথাও যাবে, আর না আমাদের কখনো বন্ধুত্ব ভাঙবে। এমনিতেও কোনো ঠিকঠাক কাজ করো না, একটা বন্ধু তো ঠিকঠাক দেখে বানাতে পারতে। যেটাকে তুমি বন্ধুত্ব বলছো সেটা বন্ধুত্ব নয়, তোমাকে পোষার জন্য ওরা বন্ধুত্ব করেছে। এটাকে ব্যবসা বলা হয়, বন্ধুত্ব নয়। এখন তুমি ওদের কেনা টাট্টু ঘোড়া হয়ে গেছো যে ওদের ইশারাতেই নাচবে।
এমন বন্ধুত্বের জন্য তোমাকে অভিনন্দন। সরি 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 সরি, আমার লেট হয়ে গেছে। কোনো ব্যাপার নয়। বসুন না। হ্যাঁ, শালু, আপনি কিছু বলবেন বলছিলেন? হ্যাঁ, আপনি জানেন তো যে আজকে আমরা এখানে জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিতে বসেছি, তাই আমি চাই যে সব কথা এখানেই ক্লিয়ার হয়ে যায়। শালু, আপনার সব সিদ্ধান্তে আপনার সঙ্গে আছি। বলুন কি বলতে চান। বিশেষবাবু, আমার মনে হয় যে আপনার মা এই সম্পর্কের জন্য হ্যাঁ বলেছে, তার কারণ আপনি বাড়ি ছেড়ে আমাদের বাড়ি চলে এসেছেন। আর যদি এটাই সত্যি হয় তাহলে একদম ঠিক হচ্ছে না। শালু, এবার আমার মা বলেছে যে উনি আমাদের অনুভূতি উনি বুঝতে পেরেছেন। এবার উনি এটাও বুঝতে পেরেছেন যে প্রথমে উনি শুধু শুধু ঝামেলা করেছিলেন। আপনি সঠিক জানেন তো যে ওনারা বাধ্য হয়ে এই সম্পর্ক মেনে নিচ্ছে না। শালু, আমি আমার মাকে এতটুকু তো বুঝতে পারি। হ্যাঁ, আমি জানি যে মা একটু বেশি রেগে যান, কিন্তু যখন ঠান্ডা মাথায় ভাবেন তখন কিছু মনে থাকে না। শালু, যদি কখনো কারোর মনে কোনো দুঃখ থাকেও আপনি আর আমি একসাথে মিটিয়ে দেব। আসলে এই সমস্তগুলোর মধ্যে না একটা চ্যালেঞ্জ থেকে যায়, যাতে সম্পর্ক আরো স্ট্রং হয়। আর এই মুহূর্তে প্রয়োজন শুধু শালু। সব ঠিক আছে। হ্যাঁ, এখন প্রয়োজন শুধু আপনার হ্যাঁ বলার। শালু, আমরা দুজনে মিলে যদি এয়ার বিল্ডারের থেকে এত বড় কন্ট্রাক্ট আদায় করতে পারি, তাহলে একসাথে একটা ছোট পরিবারও গড়ে তুলতে পারি। ছেলেটা কত সহজে সব কিছুতে সলিউশন বের করে দেয়, আর আমাকে বোঝেও। আর এখন আমিও ওকে বুঝতে শুরু করেছি। তাহলে কি ওর সঙ্গে আমায় জীবনে এগোনো উচিত? তাহলে আমি বিশ্বাস করতে পারি যে আপনি আমাকে বিশ্বাস করেন? ও, ফাইনালি আপনি হ্যাঁ বললেন। ও, আপনি হ্যাঁ বলেছেন শালু। আর এই জন্য আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। তাও আবার চোখ বেঁধে যেতে হবে। কিন্তু কোথায়? বিশ্বাস করেন তো আমায়? তাহলে এত ভাবছেন কেন?